এরপর থেকে ছেলেটা প্রতিদিন ওই রাক্ষস ফুলটাকে নিজের রক্ত খাওয়াতে শুরু করে। হাতের একটা আঙ্গুল কাটতেও বাকি রাখে না সে। দেখতে দেখতে রাক্ষস ফুলটা অনেক বড় হয়ে ওঠে, কিন্তু প্রতিনিয়ত রক্ত খাওয়ানোর কারণে ছেলেটা খুব দুর্বল হয়ে পড়ে। সে তার থেকেও দ্বিগুণ আকারের ফুল দেখে অবাক হয়ে যায়। এরপর একদিন ফুলটা ওই ছেলেটাকে বলে তার এখন এত অল্প রক্তে মন ভরে না। সে ওই ছেলেটাকে অন্য একটা মানুষের তাজা রক্ত এনে দিতে বলে। ছেলেটা সেই কথা শুনে চিন্তায় পড়ে যায় যে সে কোথা থেকে তাজা রক্ত জোগাড় করবে। তখন রাক্ষস ফুলটা তাকে লোভ দেখায় যে সে যদি অন্য মানুষকে ধরে নিয়ে আসে তাহলে ফুলটা তার একটা ইচ্ছা পূরণ করবে। ছেলেটার মনে শুধুমাত্র একটাই ইচ্ছা ছিল যে সে যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটাও তাকে ভালোবাসবে। কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটার আগে থেকেই একটা বয়ফ্রেন্ড ছিল। লোকটা ডেন্টিস্ট হলেও মানুষ হিসেবে মোটেও ভালো ছিল না। সে প্রতিনিয়ত মেয়েটাকে মারধর করত। তাই একদিন ওই ফুলের মালিক ছেলেটা ওই ডেন্টিস্ট লোকটাকে শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়। সে খুব কৌশলে ওই লোকটার চেম্বারে গিয়ে তাকে মেরে তার বডিটা ওই রাক্ষস ফুলের কাছে নিয়ে আসে। ফুলটা তখন ওই ছেলেটাকে বলে তুমি বডিটা কেটে আমাকে খাওয়াও। তার কথা মতো ছেলেটা ওই বডিটাকে কাটতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ওই দোকানের মালিক দেখে ফেলে। লোকটা ওই ছেলেটাকে গান পয়েন্টে নিয়ে ওই ফুলটাকে পালন করার প্রক্রিয়া জানতে চায়। তবে ছেলেটা তাকে কিছু বলার আগেই পেছন থেকে ওই ফুলটা একটু একটু করে মুখ খুলতে শুরু করে। যখনই দোকান মালিক পেছনে ফেরে তখনই ফুলটা তাকে গিলে ফেলে।